আপনি বিএনপির দুঃসময়ে পাশে থেকেও আজকে যখন বিএনপি সুসময় তখন আপনার রিস্কে চালাতে হচ্ছে, এটার কারণ? এটার কারণ হলো এখন দূর সময় যে বড় বড় নেতারা আমরা যেমন রাজপথে লড়াই সংগ্রাম করেছিলাম, ওই নেতারা এসে আমাদের জিজ্ঞাতো কি অবস্থা, আর ওই নেতাকেও এখন সামনে আমরা যাওয়ার যোগ্য পাই না। কিসের জন্য পাই না? ওই নেতাকেও হাজার হাজার কর্মী, এই কর্মী কোথ থেকে আসলো? এই কর্মী কারা? আমরা যে দূর সময় ছিলাম এসমকাতে এত লোক দেখি নাই, এখন কারা আসলো? আপনি ঢাকা মহানগরের উত্তরের বর্তমানে যিনি মন্ত্রী, তিনি বলেছে আজকে আর এই দেশে আওয়ামী লীগ নাই, সব বিএনপি। এখন বোঝা গেল হ্যাঁ ঠিকই, আমরা দূর সময় যারা ছিলাম বিএনপির কর্মী হিসাবে, এখন আর বিএনপির দূর সময়ের কর্মী কোনো ভ্যালু নাই। এখন মনে করেন ওই যে যারা আওয়ামী লীগ করতো তারাই বিএনপি, আর আমরা যারা বিএনপি হিসাবে রাজপথে লড়াই সংগ্রাম করেছি, আমরা সব কিছু হারিয়ে ফেলেছি, কর্মক্ষেত্র সব। ফ্যামিলির থেকে আমরা নির্যাতিত হয়ে গেছিলাম, আমরা ফ্যামিলি চিন্তা করতাম না, আমরা রাজপথে লড়াই সংগ্রাম করেছিলাম। আমরা শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ হিসেবে রাজনীতি করেছিলাম, যিনি 1971 সালে 26শে মার্চ চিটাগাং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি সেই ঘোষণায় বলেছিলেন, আমি মেজর জিয়াউর রহমান বলছি, বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলাম। তিনি বলেছিলেন তার এই স্বাধীনতার ঘোষণার জন্য এই যে অবৈধ স্বৈরাচারী খুনি হাসিনা সরকার তার ঘোষণার বিরোধিতা করেছিল, তার নাম মুছে ফেলতে চেয়েছিল। আমরা বিএনপির কর্মী হিসাবে রাজপথে লড়াই সংগ্রাম করেছি, আর বলেছি আমাদের আগামী 100 বছরে বিএনপি শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নাম মুছতে পারলে আমরা কর্মী হিসাবে বাংলাদেশে থাকবো না। বিএনপি দলের কাছ থেকে আপনাদের কি প্রত্যাশা ছিল আর কি পেয়েছে? বিএনপি কর্মী হিসাবে চেয়েছিলাম আমরা একটা চাকরি চুকরি পেলে আমরা ফ্যামিলিগত চলে বেরোতাম। আমরা তো আর এই বাতে নেতার জন্য আমরা তো আর রাজনীতি করি না, আমরা কর্মী হিসাবে কাজ করেছি যেন আমরা একটা যোগ্য জায়গা পাই, একটা চাকরি মুক্তি পাই, যেন ফ্যামিলি করে চলতে। দলকে ভালোবেসে দলের জন্য সবকিছু দিয়েছিলাম। এখন দলের সুসময়, এখন আমাদের কার দলের লোক কোনো মূল্যায়ন করে না, কোনো খবর নেয় না। আমরা এখন রাজপথে ভাই, এখন অটো চালায় খাইতে হয়, কিছু করার নাই ভাই।